29 জুলাই থেকে 8 অগস্ট দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা ও হামলা চালাতে পারে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এমন গোয়েন্দা তথ্যে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আইজিপি বাহরুল আলম বলেছেন, জুলাই আগস্ট ঘিরে আগে থেকে সতর্ক তারা। এক অপরাধ বিশেষজ্ঞের অভিমত, কঠোরতার নামে যেন গণগ্রেফতার না হয়। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার এক বছরেও দৃশ্যপটে নেই আওয়ামী লীগ, প্রকাশ্যে নেই তাদের কোনো কার্যক্রম। তবে অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সহিংসতা বা হামলার পরিকল্পনা রয়েছে দলটির, এমন তথ্যই দিচ্ছে গোয়েন্দারা। অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরও দেশে বিদেশে ছদ্মবেশে সংগঠনটির নেতাকর্মীরা তৎপর রয়েছে বলেও মনে করছে তারা। গোপনে এক হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে, এমন আশঙ্কায় আগামী 11 দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে। আইজিপি বলছেন, জুলাই আগস্ট ঘিরে আগে থেকেই তৎপর বাহিনীগুলো। পত্রিকায় তো দেখতেই আছেন, আমরা তো এই সময়টা একটু সতর্ক। জুলাই আগস্ট পুরোটাই, না এটাই আর কি। রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সব ইউনিটকে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা নিয়ে বিভিন্ন ধরনের স্পেকুলেশন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাশকতা হইতে পারে, এটা হইতে পারে, কিন্তু আমরা স্পেসিফিক ওরকম কোনো থ্রেট পাইনি যে নাশকতা হবে। তারপরেও যেহেতু এই ধরনের বিভিন্ন কথাবার্তা মিডিয়ায় আসছে এবং একটা গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসছে, আমরা সতর্ক আছি। বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারির নির্দেশনা রয়েছে। আমাদের স্পেশাল ড্রাইভ চলতেছে এবং এটার জন্য স্পেশাল ডিএমপিতে আমি বলবো, ডিএমপিতে আমরা চেকপোস্ট এবং অন্যান্য যে পুলিশি কার্যক্রম ওভার্ট আমাদের এই গোয়েন্দা সংস্থা সিটিটিসি সবগুলো চলবে স্পেশাল প্রোগ্রাম 8 আগস্ট পর্যন্ত। সুনির্দিষ্ট তথ্য আছে বলেই এমন নির্দেশনা বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। নাশকতা ঠেকাতে সর্বোচ্চ কঠোর হওয়ার পাশাপাশি গ্রেপ্তারের নামে যাতে গণগ্রেপ্তার করা না হয় সেদিকেও নজর দেওয়ার পরামর্শ তাদের। যারা আইনের দৃষ্টিতে সন্দেহজনক অথবা আইন বিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা পাওয়া যাবে, এদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা। চলতি বছরের 12 মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সুমন তানভীর, 71, ঢাকা।